আসসালামু আলাইকুম ইব্রিয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড অবশেষে ঘোষণা করা হয়েছে। যে 15 সদস্যের যে টি-20 বিশ্বকাপের স্কোয়াড, এবং তার সাথে দুইজন হচ্ছে আপনার অতিরিক্ত প্লেয়ার। অবশেষে অনেক জল্পনা কল্পনা নাটকীয়তা পরে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। আর যেটা ধারণা করা হয়েছিল যে মোহাম্মদ সাইফুদ্দিন দলে থাকবে না, সেটাই হয়েছে। আর বিশ্বকাপের চমক বলতে হচ্ছে এটাই যে মোহাম্মদ সাইফুদ্দিন দলে নেই, এটাই হচ্ছে চমক। আর বাইরে আসলে বিশেষ চমক নেই। যেটা বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচক কাজী আশরাফ লিপু সাহেব যেটা বলছে যে সাইফুদ্দিনের তাদের পারফরমেন্সে খুশি না, তারা সেই ইয়ারকার দিতে পারে নাই। আর সাকিব হচ্ছে খেলার প্রতি তার যে একটা দায়িত্বশীল মনোযোগ, এই কারণে তাকে নেওয়া হয়েছে দলে। সাইফুদ্দিন কিন্তু তারা সন্তুষ্ট না। আসলে একটা জিনিস, যেখানে মোহাম্মদ সাইফুদ্দিন সে অনেক দিন পর জাতীয় দলে ফিরছে, এবং দেখেন আপনারা সে রান একটু বেশি খরচে ছিল, কিন্তু যেটা হচ্ছে কি সে কিন্তু উইকেট নিয়েছে, এবং আপনার পাওয়ার প্লেতে কিন্তু সে ভালো বল করছে। ডেড ওভারে সে হয়তো একটু খরচে ছিল, এবং আপনার তাসকিনের সাথে কিন্তু সে যৌথভাবে তাসকিনও 8 উইকেট নিছে, সাইফুদ্দিনও। কিন্তু তাসকিনের ইকুইপমেন্টটা অনেক ভালো, আর যেখানে সাইফুদ্দিনের ইকুইপমেন্টটা একটু ডাবল। কিন্তু একটা প্লেয়ার আপনার অনেক দিন পর জাতীয় দলে ফিরছে, সে বিপিএলে ভালো পারফর্ম করছে। হ্যাঁ, সে ইয়ার্কার মারতে পারে নাই, এ বলে তাকে নেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মন গড়া গল্প যেগুলো বলা হয়। আসলে একটা প্লেয়ার যদি আপনার ভালো বল না করে, তাহলে উইকেটগুলো 8টা উইকেট কি এমনি পেলো? হ্যাঁ, আপনি তানজিম সাকিব ঠিক আছে ভালো বলার, তাকে আপনি ওয়ানডে খেলাইতেছেন, ভালো কথা। হ্যাঁ, তাকে আপনি বিশ্বকাপের পাঠিয়ে দিলেন, সে 2টা ম্যাচ খেললো। প্রথম ম্যাচে সে 1টা উইকেট পেয়েছে, দ্বিতীয় ম্যাচে সেও তো রান দিছে অনেক। সে কি দ্বিতীয় ম্যাচে আহামরি কিছু পারফরমেন্স করছে? উইকেটে পায়নি, রান তো মনে হয় 42-এর মতো দিয়ে দিছে। আপনি তাকে ধরে নিলেন। সাইফুদ্দিনও তো ব্যাটিংটা ভালো করে। এখন আপনারা দেখেন বাংলাদেশে এমন একটা জিনিস যে আপনি তাকে যে ব্যাটিং যে ভালো পারে, তার অ্যাবিলিটি এটা করার আপনি কি তাকে সক্ষমতা দিয়েছেন? অর্থাৎ তাকে কি আপনি উপরে খেলাইছেন? তাকে কি 4-5-এ খেলাইছেন? হ্যাঁ, যে রেগুলার 4-5-এ তাকে খেলাইছি, সে ব্যাটিংটা করতে পারতেছে না ভালো, তাকে এমন সময় নামান থাকে 2-3 ওভার, থাকে 1-2 ওভার, তাহলে এটার মধ্যে সে কী করবে? সে ব্যাটিং পারফরমেন্স কী দিবে? এখন একটা প্লেয়ার আপনার হতে পারে সে রান খরচে ছিল জিম্বাবুয়ের সাথে, হতে পারে সেই ইয়ার্কার দেয়নি বেশি, তার মানে যে সে ইয়ার্কার করতে পারে না, সে ভালো বলিং করতে পারে না। সে হয়তো নতুন কিছু ট্রাই করছে, যে বিশ্বকাপে যাবে হয়তো এখানে জিম্বাবুয়ের সাথে আমি নতুন কিছু ট্রাই করি, বাঞ্চার ট্রাই করি, আদার্স ট্রাই করছে, সেক্ষেত্রে মাই করছে। হয়তো এটা তার এক্সপিরিয়েন্সটা যে শিখছে, সেটা সে এক্সপিরিয়েন্স এখানে করছে, সেটাই করছে। এখন আপনার সেটাতে দোষের তো না, ট্রাই করছে। সে তো বুঝতে পারছে না আমার এগুলো হয়তো বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে আমি গেলে আমার এগুলো হয়তো আমি এখানে ট্রাই নাও করতে পারি। যে সে দেখছে যে এগুলো ট্রাই করে আমি হয়তো মারি খাবো, আমার স্ট্রেংথ, আমার যেটা শক্তিশালী বলার, সেটাই আমি এখানে করবো, সেটা হয়তো এটা করছে। বা তাকে যদি যদি ক্যাপ্টেন বা কোচ বা ম্যানেজমেন্ট তাকে যদি বলতো যে তুমি ইয়াকারে বেশি করো, তোমার যে স্ট্রেংথ সেভাবে তুমি বল করে দেখো, তুমি সফল হতেছে না, তাহলে কি কোচ ক্যাপ্টেন তাকে কি সেভাবে বলছে? তাকে সে কি ব্যবহার করছে? এখানে মন কথা হচ্ছে আমাদের যারাই যেই নির্বাচক প্যানেলে আসুক না কেন, তারা হচ্ছে একটা পুতুল, হচ্ছে বিসিবির কাছে না, কোচের কাছে পুতুল। এখানে হচ্ছে কোচ চাইছে সাইফুদ্দিনকে বাদ নিবে না, আগেই বলা হয়েছে সাইফুদ্দিনকে নেবে না, সে নেবে না। মিরাজকে নেবে না, সে নেবে না। তার পছন্দ হচ্ছে লিটন, শান্ত, সৌম্য কী আহামরি পারফরমেন্স করছে? সৌম্য কীভাবে দলে থাকে? কী পারফরমেন্সের ভিতরে সৌম্য দলে থাকে? যদি একটা প্লেয়ার একটা ম্যাচ খারাপ খেলার কারণে সাইফুদ্দিন দল থেকে বাদ যেতে পারে, সেই ক্ষেত্রে তো লিটন 11টা ম্যাচ খারাপ খেলতেছে পরপর, তাহলে তার দলে থাকার আছে? তো তাকে বাদ দেন কে? শান্ত কী কারণে ক্যাপ্টেন? ওর স্ট্রাইক রেট, যেখানে যতগুলো ক্যাপ্টেন আছে বিশ্বকাপের, তার মধ্যে
সবার শেষের ক্যাপ্টেন উগান্ডার আগে, তাহলে শান্ত কেন দলে, সৌম্য কেন দলে, তার পারপাসের ভিত্তিতে এরা কেন দলে তাহলে? হ্যাঁ, আসলে এগুলো কিছুই না। ওরা ওদের নির্বাচক হচ্ছে মনমোগরা মতো, এবং নির্বাচক স্বাধীনভাবে কাজ করতে পারে না। এবং নির্বাচক যদি স্বাধীনভাবে কাজ করে, তারা যদি বলতো আমরা স্বাধীনভাবে কাজ করে পদত্যাগ করবো, ওই যেই বলেন নান্নু সাহেব ওই সেই লেপু, একই জিনিস। একটা কথা আছে না, যেই লাউ সেই কদু, সেই রকম হয়েছে। ওই যেই নান্নু সাহেব সেই লেপু, ওদের হচ্ছে আপনার কোচ যেভাবে বলছে সেভাবে। এটাকে নিজের স্বাধীনতাভাবে তো ওরা দল দিতে পারে নাই। এরা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা। একটা হচ্ছে আপনার বিসিবি বসের কিছু পছন্দের খেলোয়াড় আছে, আপনার ম্যানেজমেন্টের কিছু পছন্দের খেলা আছে, কোচের পছন্দের কিছু খেলা আছে, শান্তর ক্যাপ্টেনের কিছু পছন্দের খেলোয়াড় আছে। এই যে পছন্দের খেলোয়াড় যারা, তারাই হচ্ছে দলে চান্স পায়। আদার্স আপনার যারা পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করে, তাদের এখানে চান্স পাওয়ার ইয়ে নেই। তাহলে আসলে যদি এখানে পছন্দ অনুসারে যদি দল গঠন করা হয়, তাহলে এই নির্বাচন করার আর দেখার দরকার কি? এলে গেছে লোক দেখানো যে নির্বাচন পেলে। ঠিক আছে, আমরা আশা করছিলাম লিপু সাহেব এরা হয়তো স্বাধীনভাবে কাজ করবে, বা এরা যদি ওই স্বাধীনতা না পায় তারা এখানে থাকবে না, তারা পদত্যাগ করবে। তো এখন তো দেখা যায় যে তাদের পদত্যাগ করা উচিত। করবে বাংলাদেশে? কেউ করবে না। যখন চেয়ারে বসে তখন তারটা সবাই রাজত্ব মনে করে। আসলে সব জায়গায় দুর্নীতি আমাদের দেশে, রাজনীতি বলেন, যেখানেই বলেন, ঠিক আছে, সব জায়গায় অন্ধ্রে অন্ধ্রে দুর্নীতি। আমাদের এই ক্রিকেট বোর্ডের দুর্নীতি। দেখেন, আপনার একটা টুর্নামেন্টে আমরা খেলতেছি, এই টুর্নামেন্টে কী আশা করা যায়? আপনার এমনও হতে পারে নেদারল্যান্ড 2টা ম্যাচ আশা করে, এই 2টা ম্যাচও হারতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে অবস্থা। এই দল নিয়ে আর কি আশা করা যায়? যা হোক, আমাদের অন্ধ্রে অন্ধ্রে দুর্নীতি করছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের নিজেদের কমেন্ট জানাতে পারেন দল কীরকম হলো, সাইফুদ্দিনকে আমরা কে কে মিস করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি। আসসালামু আলাইকুম।